আজ দেখব দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। তো দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর দেখার জন্য আমরা দেখি নেক্সট পেজে যাই। আজ টাইপ 3 দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। আমি 5 থেকে 6টা এক্সাম্পল দেখাবো। এরপরে আগের লেকচারে টাইপ 1 এবং টাইপ 2 করা ছিল, ওটা তোমরা দেখে নেবা। এখন প্রথমে যাই আমরা পূর্ণ সংখ্যা হলে 16 দ্বারা ভাগ এবং ভগ্নাংশ হলে 16 দ্বারা গুণ, আগের মতোই সিস্টেম। এখন আমরা আসি এক্সাম্পল 1 মানে কোশ্চেন 1-এ যদি যাই, তাহলে কোশ্চেন 1 এরকম বলা আছে 42কে যদি আমরা এই দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করি, তবে হেক্সাডেসিমেলের রূপ কত হবে এটা আমাদের বলা আছে। যেহেতু এটা পূর্ণ সংখ্যা, পয়েন্ট নাই, তাই 16 দ্বারা ভাগ হবে। এবং তোমাদের বলে রাখি, হেক্সাডেসিমেলে তোমরা ভালোভাবেই জানো এ মানে হচ্ছে 10 এবং বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14 এবং এফ মানে হচ্ছে 15 বা 15। ঠিক আছে, আচ্ছা, এটা লিখে নিলাম। এখন পূর্ণ সংখ্যা যেহেতু 42, রূপান্তর করার জন্য আমরা প্রথমে লিখব হচ্ছে 42, একে 16 দ্বারা ভাগ দেব। যেহেতু পূর্ণ সংখ্যা হলে 16 দ্বারা ভাগ এবং ভগ্নাংশ হলে 16 দ্বারা গুণ। 16 দুগুণ 32, 32 নিলে ভাগশেষ থাকে 10। তাহলে এখানে কি করব, ভাগফল 2 এবং ড্যাশ চিহ্ন দিলাম। ভাগফল হবে 10, কিন্তু 10কে আমরা লিখতে পারবো না। 10-এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এ, কেননা 10 মানে কি, যে সাইডে কিন্তু লিখে দিলাম একটু আগেই। ঠিক আছে, এরপরে যদি 2কে 16 দ্বারা ভাগ করি, কিছু দ্বারা ভাগ যায় না মানে এটার চেয়ে এটা ছোট, মানে 0 দ্বারা ভাগ যায়, এবং ওইটাই হবে হচ্ছে ভাগশেষ। আমরা ভালোভাবে জানি পূর্ণ সংখ্যা হলে নিচের দিকে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং উপরের দিকে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। অতএব আমরা অ্যান্সারটা এইভাবে লিখতে পারি, 42কে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলে হবে হচ্ছে 2a। ঠিক আছে, 2a, আগে নেব হচ্ছে 2, তারপরে নেব হচ্ছে a, নিচ থেকে উপরে। এটাই আমরা হচ্ছে হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম টাইপ 3-তে। এবং পরের এক্সাম্পল যদি যাই, পরের এক্সাম্পলে কোশ্চেন 2 যদি আমরা দেখি, কোশ্চেন 2 বলছে এরকম 71। এই 71কে যদি আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করি, তবে কত হবে? তো 71, ভালো। তাহলে প্রথমে আমরা লিখলাম, যেহেতু এটা পূর্ণ সংখ্যা 16 দ্বারা ভাগ হবে, পয়েন্টটা নাই। 71 16 দ্বারা ভাগ দিলাম, 16, 4 16-এ 64 হয়, 64, এবং ভাগশেষ থাকে 7, তাহলে ভাগফল হচ্ছে 4, ভাগশেষ থাকে হচ্ছে 7। আচ্ছা, এইবার দেখো তো ভাইয়া, এই 4 16 হচ্ছে ছোট না? হ্যাঁ, অবশ্যই ছোট। তাহলে ছোট হলে কি, কোনো কিছু দ্বারা ভাগ যায় না মানে 0 দ্বারা যায়, এবং ওটাই হবে হচ্ছে ভাগশেষ 4। তা আমরা জানি নিচে কি বলতো, নিচে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, নিচ থেকে উপরে ভাগশেষগুলো নেব, এবং উপরে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, কম গুরুত্বপূর্ণ সংখ্যা। তাহলে অতএব আমরা অ্যান্সারটা কীভাবে লিখতে পারি? অ্যান্সারটা লিখতে পারি 71কে আমরা দশমিক থেকে যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করি, তাহলে হবে হচ্ছে 47। এর নিচে নেব 4 আগে, তারপরে নেব হচ্ছে 7। এই যে আমরা দশমিক থেকে কিসে রূপান্তর করলাম, হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম। এরপরে যদি আমরা দেখি কোশ্চেন 3-তে কি হয় সেটা আমরা একটু দেখি। কোশ্চেন 3 পেজ নম্বর গেলাম, এরপরে হচ্ছে কোশ্চেন 3, নিউ পেজে আসলাম। কোশ্চেন 3-তে বলছে এরকম, কোশ্চেন 3-তে বলা আছে 1052 মানে 1052, এই সংখ্যাকে যদি দশমিক থেকে কিসে রূপান্তর করতে চাই, বাইনারিতে বলতেছি, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই। যেহেতু আমরা টাইপ 3 করতেছি, টাইপ 3-তে বলা আছে দশমিক থেকে কিসে রূপান্তর, হেক্সাডেসিমেলে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে 1052কে কত দ্বারা ভাগ দেব, যেহেতু পূর্ণ সংখ্যা 16 দ্বারা ভাগ দেব। তো 16 দ্বারা ভাগ দিলে কি হয় আমরা জানি, এটা হয় হচ্ছে ভাগফল হয় 65, এবং ভাগশেষ আমাদের হয় হচ্ছে 12। তো 12 তো আমরা লিখতে পারবো না, 12-র বদলে কি লিখবো বলো তো ভাই? 12-র বদলে সি। এই যে আগের পেজে কিন্তু দেখালাম, এদিকে দেখো প্রিভিয়াস পেজ, এই যে 12-র বদলে কি লিখবো, সি। আচ্ছা, নেক্সট পেজে আবার গেলাম। এখন দেখো তো ভাই,
এই যে 1052কে 16 দ্বারা ভাগ করলে 65 হয়, ভাগফল এবং ভাগশেষ থাকে 12, 12-র বদলে কি লিখতে হবে আমাদের? সি। ঠিক আছে, এরপরে 65কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, 4 16 64, ভাগফল 4 এবং ভাগশেষ হচ্ছে 1। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে 16 হচ্ছে 4 ছোট, মানে কিছু দ্বারা ভাগ যায় না, মানে 0 দ্বারা যায়, এবং ওটাই হবে হচ্ছে কি বলতো ভাইয়া? ভাগ শেষ। এইবার কি হয়েছে, পূর্ণ সংখ্যা হলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট নিচের দিকে এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিট কোথায় বলতো ভাই? উপরের দিকে। অতএব আমরা অ্যান্সার এভাবে লিখতে পারি 1052 52। এই দশমিক সংখ্যাকে কিসে রূপান্তর করলে? 4-1-C হেক্সাডেসিমেলে রূপান্তর করলে এত হয়। তেমনিভাবে আরও যদি কয়েকটা দেখি তোমাদের, আর কোশ্চেন যদি 4 দেখি, কোশ্চেন 4 এখানে নিলাম 04, কোশ্চেন 4 এরকম নিলাম 1761, ধরো আর কি এটা একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে আমরা কিসে রূপান্তর করব? হেক্সাডেসিমেল। তার মানে এটা পূর্ণ সংখ্যা হলে 16 দ্বারা ভাগ। আবার একই সিস্টেম 1761, তাহলে কি কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা। 16 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 110 এবং ভাগশেষ হয় হচ্ছে 1, কারণ 110 এবং 16 গুণ করলে হয় 1760। ঠিক আছে, এরপরে এই 110কে 16 দ্বারা ভাগ করলে, ঠিক আছে, 16 দ্বারা ভাগ করলে আমরা পাবো ভাগফল হচ্ছে 6 এবং ভাগশেষ পাবো হচ্ছে 14, কিন্তু 14 আমরা লিখতে পারবো না, 14-র বদলে কি লিখবো? 14-র বদলে লিখতে হবে ই। এইবার এই 6কে 16 দ্বারা ভাগ করলে, 16 হচ্ছে 6 ছোট, কিছু দ্বারা ভাগ যায় না, মানে 0 দ্বারা যায়, এবং এটাই হবে হচ্ছে ভাগশেষ। তাহলে অতএব আমরা অ্যান্সার বলতে পারি এরকম 1700 কত বলো তো ভাই? 61। এই দশমিক সংখ্যাকে যদি আমরা কিসে? হেক্সাডেসিমেলে রূপান্তর করি, অ্যান্সার হবে 6 নিচ থেকে। 6 মোস্ট সিগনিফিক্যান্ট বিট বাম দিকে থাকে, 6E1, তাহলে লিখলাম 6E1। এই আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম, পূর্ণ সংখ্যা দেখলাম। এরপরে কোশ্চেন 5 থেকে দেখবো আমরা হচ্ছে ভগ্নাংশ হলে কি হয়। তাহলে পরের পেজে গেলাম, কোশ্চেন 5 যদি দেখি ভগ্নাংশ হলে কি হয়। তাহলে ভগ্নাংশ একটা দিলাম এরকম, মনে করো 0.37। এই দশমিক সংখ্যাকে আমরা কিসে রূপান্তর করব? দশমিক সংখ্যাকে রূপান্তর করব হচ্ছে হেক্সাডেসিমেল। ভাই একটু ভালো করে দেখো তো, পয়েন্ট দ্বারা শুরু হয়েছে, মানে অবশ্যই ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ হলে কিভাবে অ্যান্সার করবে একটু দেখি। এখানে লিখবো পূর্ণাংশ, আর এই পাশে লিখবো হচ্ছে ভগ্নাংশ। ক্লিয়ার? লিখলাম, লেখার পরে আমরা হচ্ছে টান দিলাম আর কি, এইভাবে, রাইট? ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো? 0.37 ওই সংখ্যাটা, এর ভগ্নাংশ হলে 16 দ্বারা গুণ। ঠিক আছে ভাই, 16 দ্বারা গুণ করলে কত হয়? 5.92। তো এখানে হয় হচ্ছে 5.92। তাহলে 5.92 যদি হয়, তাহলে হচ্ছে পয়েন্টের এপারে যেটা থাকবে সেটা পূর্ণাংশ, আর পয়েন্ট সহ যেটা থাকবে সেটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে কি করতে পারি? এই যে পূর্ণাংশের ঘরে 5 বসাবো এবং এপারে কি থাকে? 0.92। এই 0.92কে যদি আবার 16 দ্বারা গুণ করি, ঠিক আছে, 16 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 14. এখানে হবে হচ্ছে 14.72। এখন প্রশ্ন হচ্ছে, এদিকে দেখো তো, এইটা হচ্ছে ভগ্নাংশ, কিন্তু 14 হচ্ছে পূর্ণাংশ। 14 হলে লাগা যাবে না, কারণ 14-এর বদলে কি লিখতে হবে? ই। 14 মানে ই, 15 মানে এফ। তাহলে এখানে কি লিখবো? এই ঘরে ই লিখবো, আর এই পাশের ঘরে কি লিখবো? 72। আবার 0.72কে 16 দ্বারা যদি গুণ করি, তাহলে কি হয়? 0.72কে 16 দ্বারা গুণ করলে 11.52 হয়। ঠিক আছে, 11.52। তাহলে এখন ভগ্নাংশ কত? পয়েন্ট সহ 52, আর ভগ্নাংশের এপারে 11 আছে। 11 মানে হচ্ছে 10 মানে এ, 11 মানে বি। তাহলে এখানে আমরা লিখতে পারবো B.52। 0.52কে আবার 16 দ্বারা যদি গুণ করি, তাহলে কি হবে? 16 দ্বারা গুণ করলে 8.32। এভাবে 4-5 বার করবা, 8.32। ঠিক আছে, তো আমরা সর্বনিম্ন 5 বার করে দেখবো। 0 মিললে হইল, আর না মিললে আমরা ডট ডট দিয়ে রেখে দেবো। তো 0.32কে যদি 16 দ্বারা আবার গুণ করি, 5.12 হয়। 5. কত হয়? 5 হয় হচ্ছে 12। তাহলে কি পেলাম ভাই? একটু যদি দেখো, এদিকে দেখো তো ভাই, এখানে হচ্ছে উপরের দিক থেকে
এই ভগ্নাংশ হলে উপরের দিক থেকে কি হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর লিস্টের দিকে কি হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এমএসবি, আর এটা হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে অ্যান্সার আমরা কিভাবে লিখব, অ্যান্সার যদি এখানে লিখি একটু দেখাই, এই যে অ্যান্সারটা এইভাবে লিখব, ঠিক আছে। অতএব তাহলে কতকে রূপান্তর করছি 0.37, এই দশমিক সংখ্যাকে যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি, পয়েন্টের জায়গায় প্রথমে পয়েন্ট দিতে হবে, তারপরে উপর থেকে নিচে 5EB কি হবে 5, তারপরে হবে E, তারপরে B, তারপরে 8 5। যেহেতু আমরা এখানে 0 0 পাইনি, মানে তুমি যদি 5 দ্বারা গুণ করো আরও কিন্তু এটা চলতেই থাকবে, এই জন্য আমরা এখানে ডট ডট দেবো। এর মানে হচ্ছে এই প্রসেসটা চলতেই থাকবে। এই হলো আমাদের হচ্ছে অ্যান্সার এই কোশ্চেন 5। এরপরে যদি আরেকটা দেখি যে ভগ্নাংশের, তাহলে কি হবে একটু আমরা দেখি। যদি এবার নিলাম হচ্ছে 0.999, কোশ্চেন 6, নতুন পেজে গেলাম, নিলাম হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর বলা আছে এরকম যে 0.999 এই দশমিক সংখ্যাকে কিসে রূপান্তর করব হেক্সাডেসিমেলে। তাহলে কি হবে, যেহেতু এটা ভগ্নাংশ পয়েন্ট দ্বারা শুরু হয়েছে, তাই এখানে লিখব পূর্ণাংশ পূর্ণাংশ, এবং এই পাশে লিখব হচ্ছে ভগ্নাংশ, রাইট। আচ্ছা, তো এই হওয়ার পরে তাহলে আমরা এখানে টানলাম, এরপরে এখানে দিলাম, এখনও যদি লিখি 0.999, এই যে ভগ্নাংশের ঘরে লিখলাম 0.999। ফার্স্ট কাজ আমাদের হচ্ছে 16 দ্বারা গুণ করা, যেহেতু ভগ্নাংশ 16 দ্বারা গুণ করলে হয় 15.984, 15.984। তাহলে 15 তো লিখতে পারবো না, কারণ আমরা ভালো করেই জানি এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এবং এফ মানে হচ্ছে কত ভাই বলো তো 15। আচ্ছা, তাহলে 0.999কে 16 দ্বারা গুণ দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 15.984। তাহলে 15 তো এখানে বসাতে পারবো না, 15-এর বদলে কি বসাতে হবে আমাদের এফ 0.984। 0.984কে যদি আবার 16 দ্বারা গুণ করা হয়, তাহলে আমরা যেটা পাবো আবার 15.744। তাহলে 15 বদলে কি বসাতে হবে, লিখলাম সাইডে 15 মানে এফ পয়েন্ট, আমরা লিখতে পারবো হচ্ছে 744। এখন 0.744কে যদি আমরা আবার 16 দ্বারা গুণ দিই, তাহলে কি পাবো আমরা বলো তো 11.904। ঠিক আছে, 11 মানে কত হবে, তাহলে লিখতে হবে বি, এখানে বি লিখলাম 0.904। ঠিক আছে, তো 0.904কে যদি আবার 16 দ্বারা গুণ করা হয়, এভাবে আমরা 5 বার করবো ন্যূনতম, এটা স্ট্যান্ডার্ড, 3 বার করলেও সমস্যা নাই। যদি 16 দ্বারা গুণ করি তাহলে হয় 14.464। ঠিক আছে, তাহলে 14 মানে কি লিখবো ই, তো ই লিখলাম, ই পয়েন্ট লিখবো হচ্ছে 464। 0.464কে যদি আবার 16 দ্বারা গুণ করা হয়, তাহলে আমরা যেটা পাবো 7.424। তাহলে কি হবে 7.424, এই হয়েছে আমরা পাবো। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কিভাবে লিখবো, অ্যান্সার এখানে লিখতে হবে, অ্যান্সার লিখলাম তাহলে কত 0.999, এই দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে পয়েন্ট দ্বারা শুরু হবে, তাহলে কি হবে উপর থেকে নিচে হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হবে মোস্ট, মানে এটা দ্বারা শুরু হবে বামে থাকবে, আর এটা হচ্ছে লিস্ট। এবং মজার বিষয় আরেকটা হচ্ছে এখানে কিন্তু আমরা 0 0 পাইনি, তার মানে 16 দ্বারা যদি গুণ করতেই থাকি প্রসেসটা কিন্তু আরো চলমান থাকবে, তার মানে ডট ডট দেবো। তাহলে এখানে কি লিখবো অ্যান্সার এফ এফ বি ই 7, এই প্রসেসটা চলমান থাকবে, তাই ডট ডট দিলাম। জি, তুমি যদি আরো গুণ করতে থাকো এই প্রসেসটা চলতেই থাকবে। এই দেখলাম হচ্ছে আমরা কি বলতো ভাই টাইপ আমাদের 3 এখানে শেষ করলাম। ঠিক আছে।